শিল্পা, গুল্লু, আর এই যে গুল্লুর পাগ। তো আমরা এর নাম বিস্কুট, তাই তো? হ্যাঁ। তো আমরা সবাই চলে এসেছি, কোথায় দেখাচ্ছি, এইখানটায় একটা ডগসদের ইভেন্ট হচ্ছে। লুকে আনলেও ভালো হতো রে। যাই হোক, দেখা যাক এখানে কি কি হচ্ছে। হ্যাঁ, ফ্লুয়ের হাতে একটু ব্যথা পেয়েছে। এখানে প্রচুর ডগসের জিনিস পাওয়া যাচ্ছে। কি সুন্দর সুন্দর ঘর, একটা বিশাল মাঠ জুড়ে, বিবেকানন্দ পার্ক জুড়ে। কি গো, দেখছো দেখছো? হেভি আয়োজন। সব দোকানেই একটা করে পুট্টু বসে রয়েছে। ভয়ঙ্কর কুকুররা সব এদিকে রয়েছে। বাপরে, গুল্লু রে, তো কোকো এর সাথে দেখা করতে এসেছি আমি। সে প্রচুর প্রাইস পেয়েছে। হ্যালো, মিষ্টি গায়ে দেবো? হ্যাঁ, মিষ্টি মিষ্টি। তুমি কি মিষ্টি গো, তুমি কি মিষ্টি গো, তুমি তো দেখছি খুব মিষ্টি। সাহেবকে ডেকে নিয়ে আসলাম, তারপর এখন রোহান্ডার সঙ্গে বন্ধুত্ব। খুব মিষ্টি। আদর দিলে আর রক্ষে নেই, এমন আদর খাবে চিন্তার বাইরে। খুব মিষ্টি, খুব মিষ্টি। কেমন লাগলো বলো? আদর করতেই হবে নন স্টপ। কেমন লাগছে? খুব ভালো। এই এই তুমি ভয় কেন পাচ্ছ? কি নামের? দিয়া? আচ্ছা, বিয়ার। ওকে, আচ্ছা ফাইনালি যেই দোকানের জন্য এসছি আমরা এখানে, সেটা দেখিয়ে দিচ্ছি। পিঙ্ক পজে এখানে প্রচুর জিনিস পাওয়া যায়, ট্রিমার থেকে শুরু করে খাবার দাবার, শ্যাম্পু, লোশন, ওদের বসার জায়গা, কেজ, খেলনা, প্রচুর কিছু। পিঙ্ক পজের এটার কনসেপ্টটা হচ্ছে এখানটায় এই মানে আমরা সবসময় ডগসদেরকে স্নান করানো বা তাদেরকে গ্রুমিং করানোর জন্য যেই শপে নিয়ে যেতে হয়, সেটা তো আমরা সবসময় করতে পারি না। একটা ফোন কল করবেন, 50% অ্যাডভান্স দেবেন, গাড়ি চলে যাবে আপনার বাড়ির সামনে। সেই গাড়িতে আপনারা ইচ্ছে মতো নিজের ডগকে কাটিং থেকে শুরু করে, স্পা থেকে শুরু করে সব কিছু করে নিতে পারেন। তো এটা হচ্ছে সেই গাড়ি যেটা উদ্বোধন হয়েছে কালকে। এখানে পুরো হাই ফাই লেভেলের হচ্ছে ফ্যাসিলিটি রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। এই কটা আপনারা দেখতে পারেন: কসবা, নিউ টাউন, বারাসাত, ভুবনেশ্বর, দুর্গাপুর, সল্টলেক, আগরপাড়া, শিলিগুড়ি, আর একটা কামিং সুন। কামিং সুনটা কোথায়? ফার্স্টে তোমার স্নান হচ্ছে নাকি? আচ্ছা, ও হচ্ছে আমাদের ক্লাসের গ্রুমিং। ওকে, হ্যালো হ্যালো। তো এইখানটায় কি কি হচ্ছে? এখানটায় এটা বাথ টব, শ্যাম্পু প্লাস কন্ডিশনার রেডি হচ্ছে এখন। ওকে। কি গো, তুমি পালানোর চেষ্টা করো না, তোমায় এখন স্নান করতে হবে, বুঝতে পেরেছো? এখন স্নান করতে হবে। এইগুলো ওটাকে স্নান করাবি, স্নান করাবি ওটাকে। এই দেখবি আর কিভাবে স্নান হচ্ছে, দেখবি আর সাবধানে আয়। হেভি জিনিস কিন্তু, দেখবি আর কাছে হেভি না? এই দেখ, হেভি ভাবে স্নান হচ্ছে। তোমারও হবে, করবে? তোমাকে দারুণ গ্রুমিং হয়ে যাবে। জুটি বাঁধা হচ্ছে এখন, সুন্দর হেয়ার কাট ডান। এইখানে একজনের গ্রুমিং চলছে, একজন এখানে লাইন দিয়েছে। দাদা আসবেন?
এরপরেই আমার ফাইনালি ডান, সেজে গুজে বসে আছে। সবাই দেখছে এখানে ভিড় করে। শুরু হয় 10টা ছটা, শেষ হয়। আচ্ছা মানে বলছি যে শুরু হয়। তোমরা কাল থেকে তাহলে চিরসখা দেখবে, হ্যাঁ? হ্যাঁ নিশ্চয়ই দেখো। কথা দিয়ে যাও। কথা কথা তো ডান ডান ডান, চলো নিশ্চয়ই দেখো। কাল থেকে রাত 9টায়। কিরে কেমন লাগছে এবারে? কেমন লাগছে রে স্নান করে? কিরে মালিক বেরিয়ে যাচ্ছিস কেন? এখন চলছে গাড়ির ভেতরে নখ কাটা, ওকে মানিয়ে বুঝিয়ে। খুবই সুন্দরভাবে দেখ রে, সুন্দরভাবে নখ কাটছে। পিঙ্ক পজ অনেক কটা ব্রাঞ্চ তোমরা দেখলে, বাট ওয়াই পিঙ্ক পজ, কি করে শুরু হলো সেটা আমি একটু জেনে নিই, কিভাবে কেন দোকানটা শুরু করলো। হ্যালো হাই হাই, আমাকে একটুখানি বলো যে কেন, মানে কি কনসেপ্ট থেকে, কি ভাবনা থেকে বিষয়টা তুমি স্টার্ট করলে? ওকে সো দ্য কনসেপ্ট ওয়াজ ব্রাউনি অ্যাজ ইন ব্রাউনি আমার ভাইয়ের মতন হয়। ও রিসেন্টলি হি পাসড অ্যাওয়ে, বাট ইয়া ওর মেমোরিতে আমি কথাটা বলছি। সো ব্রাউনি ওয়াজ দ্য ওয়ান হু গেভ আস দ্যাট মোটিভেশন টু ওপেন সামথিং যেটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট। অন্যদের থেকে ডিফারেন্ট অ্যাজ ইন আমরা পিঙ্ক পজ এই জন্যই স্টার্ট করেছিলাম অ্যাজ একটা ছোট্ট স্টোরি। সেটা হচ্ছে যে আমরা ব্রাউনিকে একটা পার্লারে নিয়ে গেছিলাম অ্যান্ড ওখানে ওর গ্রুমিংয়ের জন্য, বাট দেন সাম মিসঅ্যাপ হ্যাপেন্ড অ্যান্ড ওর পুরো ওকে 3 মাস মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হয়েছিল। সো ফ্রম দেয়ার উই টুক আ ডিসিশন কি নো, উই হ্যাভ টু ডু সামথিং ডিফারেন্ট ফর দেম। কেন কি মানুষের জন্য অনেক কিছু থাকে, অনেক কিছু মানে ফ্যাসিলিটিস, তারপরে স্পা এসব আছে, বাট আমাদের পেটের জন্য কলকাতা শহরে খুব কম জিনিস আছে, খুব কম জিনিস মানে ইন দ্য সেন্স যে এই যে স্টোরে কোনো পেট প্যারেন্ট ঢুকলো, তাকে গাইড করা, তাকে এডুকেট করা, তাকে বোঝানো যে হোয়াট ইউর পেট ওয়ান্ট। আই থিঙ্ক দ্যাট ইজ আ ইম্পর্টেন্ট থিং অল পেট প্যারেন্টস ওয়ান্ট। মানে আমি যখন প্রথম ব্রাউনিকে নিয়ে গেছিলাম আমিও নতুন ছিলাম, আমার কোনো আইডিয়া ছিল না পেটটা কী খেলে কি হয়, কি গ্রুমিংয়ে কি দিলে কত ভালো হয়। তো হ্যাঁ, আমাকে মিসলিড করা হয়েছিল। সো ওটার পর আমার একটা ছিল যে আমি যেমনি মিসলিড হয়েছি বা আমার যেমনি বাচ্চাটা কষ্ট পেয়েছিল অন্য কেউ যাতে না পায়। সো ইয়া, ফর দ্যাট অনলি আই স্টার্টেড পিঙ্ক পজ অ্যান্ড দিস ইজ পিঙ্ক পজ ইজ নাও। থ্যাংক ইউ হয়ে গেছে। নে রে বাচ্চাকে কোলে নে। কোলে নিতে পারবো না, কোলে নিতে পারবি না? ওই বেলটা ও বেলটা বাঁধতে হবে ওকে। কি রে কেমন সেজেছিস? কেমন সাজলি রে? কি ব্যাপার, তুই তো পরিষ্কার হয়ে গেলি। দেখ কেমন জায়গায় নিয়ে এসছি রে। সাদা হয়ে গেছে, পুরো সাদা। খুব ভালো লাগলো এখানে এসে। আজকে ফাইনাল রাউন্ড চলছিল, যারা জিতেছে তাদের আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন। খুব ভালো লাগলো। আর পিঙ্ক পজের প্রচুর স্টোর তোমরা জেনে গেলে, তোমাদের পেটসদেরকে নিয়ে চলে আসতে পারো। আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ক্যাপশনে। টাটা।